খড়গ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিএলএ 2দের সংবর্ধনা দেওয়া হলো মঙ্গলবার খড়গ্রাম বিডিও অফিস প্রাঙ্গণের অডিটোরিয়ামে। মধ্যমণি ছিলেন জঙ্গিপুরের সাংসদ, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান। ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান তথা খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, জেলা তৃণমূল সভানেত্রী হালিমা খাতুন, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি, জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল সভাপতি শাশ্বত মুখার্জি, সুভাষ লালার মতো নেতৃত্ব সহ অন্যান্য নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা। আমরা দেখব এই প্রসঙ্গে কে কি বলেছেন। আজকে যে সম্বর্ধনা সভা, সত্যি কথা বলতে মনটা বলে, হৃদয়টা বলে যে আপনারা বুথে যে কাজটা করে থাকেন, বুথ সভাপতি, বুথ কর্মী বা বুথ এজেন্ট, অঞ্চল সভাপতি, তিনারা যে কাজটা করে থাকেন, তিনাদের জন্য কিন্তু আজকে আমরা মঞ্চে বসবার জায়গাটা পেয়েছি। আপনারা না করলে আমরা মঞ্চে জায়গা পেতাম না। তাই আপনাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাই, কর্নিশ জানাই। দ্বিতীয়বার সাংসদ হিসেবে আমাকে আশিসবাবু বারবার বলতেন যে দাদা এতটা ভোটে আমি লিড দেবো, এতটা ভোটে আমাদের লিড হবেই, আমার মন বলছে। কিন্তু আপনাদের সকলকে নিয়ে তিনি করে দেখাতে পেরেছে। আমার শ্রদ্ধা, ভালোবাসা তো হৃদয়ের মধ্যে খড়গ্রাম রয়েছে, আছে এবং আগামী দিন যতদিন বাঁচবো, আমি সাংসদ থাকবো না, কিন্তু যতদিন মানুষ হিসেবে বাঁচবো ততদিন কিন্তু আমার হৃদয়ে খড়গ্রাম থাকবে। আমরা একবার নয়, দুবার নয়, কয়েকবার আমাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় সাংসদ অভিষেক ব্যানার্জি ভার্চুয়ালি মিটিং এর মাধ্যমে বিএলএ 2 বা বুথ এজেন্টদের ব্যাপারে বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছে। আমাদেরকে নির্দেশও দিয়েছে যে কোনো বিধায়ক সাংসদের ভুললে চলবে না, এনারা যেন প্রতিটি সময়ে সম্মান মর্যাদা নিয়ে থাকতে পারে। আজকে তার প্রথম কাজটা বিধায়ক আশিসবাবু কিন্তু করছেন। আমি তিনাকেও ধন্যবাদ জানাই যে এই যোগ্য সম্মান পাওয়ার যে কাজটা তিনি করছেন। আমরা দেখতে পেয়েছি, আমি সাংসদ হিসেবে বা জেলা সভাপতি হিসেবে আমি প্রতিটি বিধানসভায় গেছি, যেভাবে আমাদের পার্টির কর্মীরা যেভাবে এই এসআইআর কে নিয়ে উদ্বিগ্ন ছিল এবং যে কাজ করেছে তা আমরা গর্ববোধ করতে পারি। একদিকে যেভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন পার্টির নির্দেশে যেভাবে নাম বাদ দিয়ে ভোট করানোর যে চিন্তা ভাবনা, এই আমাদের সমস্ত কর্মী আপনারাই কিন্তু তা আটকাতে পেরেছে। আপনারা না করলে এটা কিন্তু সম্ভব হতো না। যদিও আমরা ফাইনাল ভোটার লিস্ট আগামী 28 তারিখ প্রকাশিত হবে, এই জন্য আমাদেরকে আরো সচেতন হয়ে থাকতে হবে যে ফাইনাল ভোটার লিস্ট কি আসছে, তারপরে ভোট গণনা পর্যন্ত আমাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। আপনাদেরকে এই জন্য অ্যালার্ট থাকার জন্য আমি বলছি। আপনারা সকলে জানেন যে একদিকে কেন্দ্রের সরকার বাংলার প্রতি যে বঞ্চনা, আর একদিক থেকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী কিভাবে বাংলার প্রতিটি পরিবারের জন্য
তিনার চিন্তা ভাবনা, এই দুটো বিষয়কে প্রত্যেক বুথ কর্মীদের বলবো যে আপনারা বাড়ি বাড়ি এই বিষয়টা তুলে ধরবেন। সর্বক্ষণের দলের সাথী, সর্বক্ষণ কাজ করে আমার প্রিয়ভাজন স্নেহভাজন সকলের প্রিয় পরিচিত প্রিয় ব্যক্তিত্ব জোসেফ আজম হোসেন সুন্দরভাবে সঞ্চালনা করে চলেছেন। আমাদের সকলের প্রিয়, আমার অত্যন্ত শ্রদ্ধেয় খড়গ্রামের মানুষের কাছে তিনি নয়নের মণি, যাকে আমরা অন্তরে অন্তঃস্থলে মনের মণিকোঠায় জায়গা দিয়েছি, লোকপ্রিয় সাংসদ এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি জনাব খলিলুর রহমান সাহেব বারবার আমার খড়গ্রামে ছুটে আসেন এবং কিভাবে খড়গ্রামকে ডেভেলপমেন্ট করা যায় প্রতিনিয়ত খোঁজ খবর নিয়ে সেটা উনি করেন। উনি এসেছেন, উনাকে আমরা খড়গ্রামবাসীর তরফ থেকে আন্তরিকভাবে সালাম, সাধুবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার আগমনে আমরা অভিভূত, আপ্লুত, গর্বিত এবং আনন্দিত। আমার ব্লকের সভাপতি সকলের প্রিয় শাশ্বত মুখার্জি উনি আছেন, আমার বোন মঞ্জু আক্তার আছে, জেলার নেতা, জেলা স্তরে যারা এসেছেন, আমার শিক্ষক সংগঠনের সভাপতি অত্যন্ত ভালো মানুষ তাইরুল সাহেব উনি এসেছেন, তাইরুল ইসলাম সাহেব উনি শিক্ষক এবং এই জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি, মহিলা নেত্রী হালিমা খাতুন, উল্লেখযোগ্য নেতৃত্ব এমপি রিপ্রেজেন্টেটিভ সুভাষ লালা, ছাত্রের সভাপতি রাহুল থেকে আরম্ভ করে আমার এই ব্লকের সমস্ত স্তরের নেতৃত্ব, জেলা স্তরের নেতৃত্ব, আমার ব্লক স্তরের নেতৃত্ব, আমার ব্লকের শাখা সংগঠনের সভাপতিগণ, আমার অঞ্চলের সভাপতিগণ, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, মেম্বার, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রধান সবাই, এবং সেই সঙ্গে আমি সাধুবাদ জানাবো আমার কল্যাণপুর ওয়ান এবং 2 থেকে আপনারা এসেছেন, আপনাদেরকে আলাদাভাবে সাধুবাদ জানিয়ে আপনারা সবাই এসেছেন। সমস্ত স্তরের নেতৃত্ব, এই অনুষ্ঠান প্রোগ্রাম বেশিক্ষণ চালাবো না, তাই এখানে আমরা সবাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আইকন, আইডল, যুবরাজ, নেতা, লোকসভা নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা একনিষ্ঠ কর্মী, একনিষ্ঠ সৈনিক, আমরা সবাই উপস্থিত আছি। সেই সঙ্গে আপনারা জানেন যে বিজেপি যে খামখেয়ালি পড়া, যে পাগলামু, যে নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার চালিয়ে যাচ্ছে বাংলার মানুষের উপরে, মুসলিম সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের আপু, খালা, বুবু, ভাই, ভাইজানদের, হিন্দু সম্প্রদায়ের তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সাধারণ সম্প্রদায়, সকল স্তরের মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে। এসআই নামক যে যন্ত্রটি প্রয়োগ করেছে সেটাকে রুখে দিয়েছেন আমার তৃণমূল কংগ্রেসের সংগ্রামী বন্ধুগণ।